আবু সাঈদ ওয়াসিমের বাংলায় 5 আগস্ট পরবর্তী সময়ে যে মেধার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হওয়ার কথা ছিল, সেই মেধার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। এসালাম সন্ত্রাসীর অবৈধ সকল নিয়োগকে অবিলম্বে বাতিল করতে হবে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি চট্টগ্রামের পটিয়াতে একটি মহল যেসব চাওয়ালা, রিক্সা চালক, শ্রমিক, আমরা মধুপুরের ময়দান থেকে ঘোষণা করতে চাই, মধুপুর ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের পক্ষ থেকে ঘোষণা করতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলের যেসব মেধাবীরা ইসলামী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা সাক্ষ্য রাখবে, তারাই আগামীতে ইসলামী ব্যাংক পরিচালনা করবে। আবু সাঈদ মুক্ত, আবু সাঈদ মুক্ত, আবু সাঈদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। জি, সর্বোপরি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং ইসলামী ব্যাংকের ব্যবস্থাপকদের যে তারা ব্যবস্থা গ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মেধার ভিত্তিতে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবীরা ইসলামী ব্যাংক পরিচালিত করবে। বিভিন্ন ধরনের কুচক্রী মহল ইসলামী ব্যাংক সম্পর্কে বিভিন্ন ধরনের অপবাদ প্রচার করে যাচ্ছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ইসলামী ব্যাংক যখন এসালাম কর্তৃক নিয়োগপ্রাপ্তদের পুনর্মূল্যায়নের জন্য বিশেষ দক্ষতা পরীক্ষার আয়োজন করে, তখন 90% যারা অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ছিল এদের বিশাল একটা অংশ ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অবস্থান করেছে। আমরা বলি আপনারা তো ভ্যান চালক, আপনারা তো চাওয়ালা, আপনারা তো রিক্সা চালক, আপনারা কিভাবে মেধার ভিত্তিতে ইসলামী ব্যাংক পরিচালনা করবেন? আবু সাঈদ যে জন্য রক্ত দিছিল, সুনামের সাথে একটি গর্বিত প্রতিষ্ঠান হিসেবে এশিয়ার 10 নম্বর ব্যাংক হিসেবে তারা পরিচিত ছিল। স্বৈরাচার হাসিনা ক্ষমতায় আসার পর অবৈধ ভাবে এই ব্যাংকে একটি গ্রুপের হাতে তুলে দেয়, সেই গ্রুপের নাম হলো এসালাম গ্রুপ। এই গ্রুপের দ্বারা এই ইসলামী ব্যাংকে তারা তাদের একক আধিপত্য বিস্তার করে যে পরিমাণ লোক নিয়োগ করে, তাদের একটি জেলা থেকে, শুধু চট্টগ্রাম জেলা থেকে, চট্টগ্রাম পটিয়া উপজেলা থেকে 5600 লোক। আজকে এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা ও আর্থিক প্রতিষ্ঠানের ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম।